আবার সবাইকে স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর দিনের শুরু কিন্তু আবারও হয়েছে নতুন করে। সকালগুলো কিন্তু সবসময় একটু ব্যস্তই হয়, বাচ্চাদের লাঞ্চ বক্স বানানো দিয়েই কিন্তু শুরু হয়। আজকে ওদেরকে স্কুলের জন্য দিচ্ছি আলুর পরোটা। কালকে রাত্রেবেলায় আলুটাকে রেডি করে রেখেছিলাম, আটাও মেখে রেখেছিলাম, সকালবেলায় উঠে একটু তাড়াহুড়ো করে দেওয়া। আসলে সকালবেলাতে এতটাই তাড়াহুড়ো থাকে, যদি আগের দিনের রাতে একটু না ব্যবস্থা করে রাখি এইসব খাবার কিন্তু ওদেরকে দেওয়া যায় না। আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা তো করছি বাচ্চাদের জন্য, আর তার সঙ্গে কিন্তু তুহিনের জন্য করে দেবো এই একই রান্না, কারণ ও আবার খেয়ে দিয়ে বেরোবে অফিসের কাজে একটু বাইরে। আজ ব্রেকফাস্টে একেবারেই সাধারণ আলুর পরোটা, আর তার সঙ্গে কিন্তু এই তরমুজটা কিনে এনেছিলাম কস্টকো থেকে, সেটাই কিন্তু কাটার ব্যবস্থা করছি। আসলে মাঝে মধ্যেই ইচ্ছা হয় রনর যে তরমুজ খাওয়ার, কিন্তু এত বড় সাইজ যে একবারে এনে সবাই মিলে খেয়ে ফেলবো সেটা কোনো দিনই হয় না। আর সেই ফ্রিজে থেকে থেকে কিন্তু অর্ধেকটা সে ফেলেই দিতে হয়। কিন্তু আজকে দেখলাম যে না, সময় থাকতে থাকতে আর তার সঙ্গে তরমুজটাও একদম টাটকা থাকতে থাকতেই কিন্তু কেটে ফেলি। আসলে মাঝে মাঝে মনে হয় জানেন তো, যে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো এগুলো কিন্তু এই সাধারণ সকালগুলোতেই লুকিয়ে থাকে। তাই যত রকমের এনার্জি এই সকালবেলাটাতে জুটিয়ে নিয়ে কিন্তু যে কাজগুলো থেকে যায় অধরা, সেগুলোকেই কিন্তু সকাল সকাল আমি উঠে আগে করে নিই। বাচ্চারা স্কুলে চলে গেলে, তারপরে তুহিনও আবার মাঝে মধ্যে এরকম না থাকলে গোটা ঘরটা যেন হঠাৎ করে একটু চুপচাপ হয়ে যায়। আগে ভাবতাম যে এই সময়টা খুব বোরিং, কিন্তু আজকাল মনে হয় যে এই সময়টা হয়তো আমার নিজের সাথে দেখা করার সময়। হ্যাঁ ঠিকই, আজকে আমি বাড়িতে একা, কিন্তু একা মানেই কিন্তু একাকী থাকে নয়। এই শান্ত সময়টা আমাকে খানিকটা জানেন তো ভাবতেও শেখায়। আর ভাবতে ভাবতে মাথায় এলো, এই যে ধরুন পৃথিবীতে এখন চারিদিকে কত কিছুই না চলছে, সবাই কিছু না কিছু স্যাক্রিফাইস করে চলেছে। কেউ যুদ্ধের মধ্যে নিজের জীবন হারাচ্ছে, কেউ আবার সারা জীবনটা দৌড়াচ্ছে শুধু পাওয়ার আর টাকার পেছনে, আর কেউ কেউ আবার নিজের সমস্ত এনার্জি খরচ করে অন্যকে ক্রিটিসাইজ করছে। মাঝে মাঝে মনে হয় জানেন তো, পৃথিবীটা দিন দিন একটু করে যেন অসুস্থ হয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক, পৃথিবীর সব সমস্যা তো আমরা ঠিক করতে পারবো না, যুদ্ধ হয়তো থামাতে পারবো না, মানুষের লোভও থামাতে পারবো না, কিন্তু নিজের ছোট্ট পৃথিবীটাকে কিন্তু আমরা ঠিক করতে পারি। তাই এখন আর ওই এনার্জি নষ্ট করে না নেগেটিভ চিন্তাভাবনা করতেই মনে হয় যেন সময়টাকে আর একেবারেই নষ্ট করব না। পৃথিবীর এই বড় রোগের রেমেডি তো আমাদের কারোরই জানা নেই, কিন্তু আমার মনে হয় প্রত্যেক দিনের লাইফে যদি ছোট ছোট কিছু কাইন্ডনেস আমরা দেখাতে পারি সবাই সবার প্রতি, তাহলে মনে হয় একটু একটু করে আবার পৃথিবী সুস্থ হতে পারবে। না চলুন, রনও চলে এলো, ওই যে বাস থেকে নামছে। এবারে ওর জন্য স্কুটারটা নিয়েই এসছি, কারণ আজকাল জানেন তো তাপমাত্রা একটু একটু করে কিন্তু এই দুপুরের দিকটা বাড়ছে। যদিও সকাল আর বিকেল ভীষণ সুন্দর তাপমাত্রা, কিন্তু এই 3-4টের সময়টা কিন্তু একটু গরম থাকে। স্কুটারটা নিয়ে এসছি, এই স্কুটারে করেই কিন্তু এরপরে ওকে নিয়ে একেবারে বাড়ির দিকে হাঁটা দেবো। আর এদিকে তুহিনও ফোন করেছিল যে ও ফিরুক, তারপরে একসাথে সবাই লাঞ্চ করব। কোম্পানিকে আমি আজকে দিল্লিতে সাবমিট করলাম না, তাই পরবর্তীকালে নতুন যে ল্যাপটপটা এসছে, নতুন ল্যাপটপটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়েছি, কাজ করছে, কিন্তু নতুন ল্যাপটপটা আবার হচ্ছে তোর থিঙ্কপ্যাড, আগেটা ডেলের। তো দিই কতটা চলছে চলুক, আর তা না হলে একটা চার্জার কিনে নেবো, কোম্পানিকে বিল করে দেবো। আর তো কেমন হলো আজ বক্তৃতা? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। অসাম, মানে বক্তৃতা যা হলো হলো, তারপরে কথা হচ্ছে যে বলার পরে প্রচুর লোকজন এসেছিল, 1-to-1, যেমন কিছু শেভরন বা অনেক কোম্পানি, কিছু জাপানিজ কোম্পানি। কিসের উপরে বললি? আমি বললাম আইডেন্টিটি সিকিউরিটি অ্যান্ড এজেন্ট, এআই এজেন্ট নিয়ে তো চলছে না, এআই এজেন্টকে কিভাবে সিকিউর করতে হবে, এআই এজেন্টকে কন্ট্রোল করতে হবে, ওদেরকে গভর্ন কিভাবে করতে হবে, যাতে করে এই যে রিস্কটা তো বাড়ে, রিস্কটাকে রিডিউস করা যায়। নতুন টপিক। আচ্ছা আচ্ছা, কিছু বুঝলাম না, যদি মাথার উপর দিয়ে গেল। তুই এআই ইউজ করছিস, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো গুড, কিন্তু কোম্পানি আমি এআই ইউজ করে না, কোম্পানি যদি এজেন্ট বানায়। তো এজেন্ট মানে কি? এজেন্ট মানে যে একটা লোক, তুই আজকে 10টা কাজ করিস, তো 50টা এমপ্লয় আছে, তুই কি করছিস? স্টার্টিংটা থেকে এন্ড পর্যন্ত 10টা এজেন্টকে বসে দিয়েছিস, যারা কাজগুলো তোর করছে, লাস্টে একজনকে রিভিউ করছে। কিন্তু এরা যে কাজটা করছে ঠিক করছে না ভুল করছে, এরকম ভাব।
এরকম ভাবতে পারিস যে তুই যে পারমিশনটা দিয়েছিস ওরা নিজের পারমিশনের মধ্যে করছে না, এই একটা এজেন্ট আরেকটা এজেন্টকে যেটা আমার পারমিশনটাও নিয়ে নাও, তুমি কাজটা করে দাও। এগুলো তো ভালো যখন একটা অর্গানাইজেশনের মধ্যে কাজটা হয়। যখন একটা অর্গানাইজেশনের বাইরে কাজ করে তখন কি হয়, পারমিশন ওভার প্রিভিলেজ বা আন্ডার প্রিভিলেজ হয়ে যায়। তো এগুলোকে প্রোটেক্ট করতে হয়, আমাদের কাজ যে প্রোটেক্ট করা। না আমি কিন্তু এখনও কিছু বুঝলাম না তুহিন যেগুলো বোঝালো, আশা করি আপনারাও কেউ কিছু বুঝতে পারেননি। তো যাই হোক, ও যেখানে গেছিলো আজকে হুস্টনের একটা সামিটে, সেখানে গিয়ে ও একটা স্পিচ ছিল, সেটা দেওয়ার পরেই আর কি এলো। তবে হ্যাঁ, যেটা হয়েছে কাজের মধ্যে কাজ, সেটা হচ্ছে নিজের ল্যাপটপের চার্জারটা ওখানে ভুলে এসেছি, এবার মনে হয় না সেটা আর পাবে ওখান থেকে। প্রচুর লোক, 1200 লোক এসেছিল বক্তৃতা শোনার জন্য। চা খাবি নাকি? এখন খাবার ওয়াক করে আসি। ঠিক আছে, ঠিক আছে এনিমা চলো ওয়াক করে। কত জোর দেখি রিনির গায়ে, রিনির গায়ে কত জোর দেখি। রিনি খেতে হবে মা বাদাম শেক। এই, বাবাকে উনি করতে আছে, মারবো, পা নয়। এখনও ঠিক মতন কিন্তু গরমটা পড়ে পারেনি, বেশ বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে দেখুন বাচ্চারা কেমন খেলাধুলো করে বেরোচ্ছে। বাঁচতে চললো প্রায় 7টা, তবে এখনই কিন্তু ঘরে ঢুকবার টাইম ওদের। এবার লাগছে টেস্ট? এখনো লাগছে না? আগে থেকে ভালো। চিনি দিয়েছিস? এটা হচ্ছে নিজের পরিশ্রমের কফি, বুঝতে পারলি? তার জন্য মনে হয় টেস্টটা ভালো লাগছে না নাকি? তো কিন্তু লাগা উচিত। নেক্সট টাইম তুই বানিয়ে দেবো। আমি বানাবো নেক্সট টাইম। তুই আমি চাইছিলাম তুই রিয়েলাইজ কর যে 1 কাপ কফি বানানোতে ঠিক কতটুকু এফর্ট লাগে, সেই জন্য আমি বললাম যে তুই নিজেরটা আজকে নিজে বানা। কিন্তু তুই স্যাটিসফাইড হচ্ছিস না। I don't know what's wrong with me. হচ্ছে না, ভালো হচ্ছে না কফিটা, টেস্ট হচ্ছে না অন্যদিনের মতো। এবার হয়েছে। তুই মনে হয় দুধটা বেশি দিয়ে দিয়েছিস। আর লাইক যখন তুমি বানাও তখন লাইক তুমি জানো আমরা কি লাইক লাইক যেটা তুমি বানাও সত্যিকার কফি মতো, এটা লাইক রিপ অফ কফি লাগছে। রিপ অফ, হ্যাঁ রিপ অফ কফি মানে মিন্স লাইক ফেক কফি। বেশ সুন্দর সুন্দর ভাষা শিখছিস চিনি না? হ্যাঁ, এটাও কি স্কুলে আজকাল ইউজ করে সবাই? না, এই যে আগে থেকেই ছিল রিপ অফ কফি। আমি তো তোর কাছে মানে যেরকম বললাম, আমি তো জানি রিপ অফ মানে ছিঁড়ে দেওয়া। রিপ অফ না, ওটা তো লাইক লিটারাল মিনিংটা। হ্যাঁ হ্যাঁ, বাট এটা রিপ অফ ফিগারেটিভ মানে লাইক যে হোলি আছে, যে আমরা স্কুল যে কালার রান করে, হুম, কালার রান ইজ রিপ অফ হোলি। দ্যাট মিন্স আ Oh. ফেক ভার্সন। ও আচ্ছা, তোরা আজকালকার যুগে কত নতুন নতুন ওয়ার্ড ইউজ করিস যেগুলো আমরা জানিই না। রাতে ডিনার কি এটা দিয়ে হবে? না, রাতে ভাত আছে। কেন? লেমন রাইস। ওকে, I want some lemonade. লেমনেড না, লেমন Some রাইস। lemonade. এই সেদিনকে স্কুল খুললো আর দেখতে দেখতে 120 ডেজ হয়েও গেল। দেখ, সেটাই বলছি, এই বছরটা যেন একদম সেকেন্ডের মধ্যে পেরিয়ে যাচ্ছে, তাই না? ভালো সময় সব সময় বুঝলি মা তাড়াতাড়ি পেরোয়, আর তারই সঙ্গে খারাপ সময়ও কিন্তু এক সময় ঠিক কেটে যাবে, কারণ প্রত্যেকটা অন্ধকার রাতের পরই কিন্তু থাকে একটা আলোময় দিন। তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।